বারংবার একই ঘটনা ঘটছে এ রাজ্যে। একদিকে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ, তো অন্যদিকে জলপাইগুড়িতে সেখানে নাবালিকাকে ধর্ষণ। রাজ্যে দুই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী সুর সপ্তমে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। দেখুন, গণধর্ষণের ঘটনায় তোলপাড় দুর্গাপুরে ধুন্ধুমার। কলেজের অদূরেই গণধর্ষণের শিকার মেডিকেল পড়ুয়া। বাংলায় এসে নির্যাতনের শিকার ওড়িশার তরুণী। এই নিয়ে সরব শুভেন্দু অধিকারী। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী, তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন। আমার মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি। কেন? কখনো কাকদ্বীপে গিয়ে বলে এসেছিলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা। কাটোয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ হয়। অভয়ের বাবা মাকে লোভ দেখিয়েছিলেন 10 লাখ তো দিতেই পারি। দুর্গাপুরে নির্যাতিত ডাক্তারি পড়ুয়া আর জলপাইগুড়িতে টার্গেট নাবালিকা, বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এই দুই ঘটনা নিয়ে বিরোধী দলনেতার নিশানায় তৃণমূল। কোথায় গেছেন বাংলার বাঘিনীরা? মিছিল করেন কোথায় কোথায়, কেন্দ্রীয় সরকার জবাব দাও। হাতরাসে টিম যারা পাঠিয়েছিলেন, তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জে আর দুর্গাপুরে, জানতে চাইছে বাংলা। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন, নইলে কোনোদিন থাকবে না। কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ। পার্ক স্ট্রিট থেকে শুরু, তারপর কামদুনি, গেদে, গাইঘাটা, হাঁসখালি কিংবা কুলতলি, বারবার ধর্ষণের ঘটনা ঘটেছে রাজ্যে। গত বছর আরজি করের ঘটনায় তোলপাড় হয়েছিল দেশ। এরপর কসবা, এখন দুর্গাপুর। আর কবে প্রশাসনের হুঁশ ফিরবে? নাকি সবই ছোট্ট কিংবা সাজানো ঘটনা হয়েই থাকবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।